নাতি শামসু ভাই আমরা বসে বসে গল্প করতেছি। আজকে শীতের দিন, খুব একটু ঠান্ডা ঠান্ডা ভাব। ভাবলাম যে শামসু ভাই অনেকদিন গেল তো কালাবুনা খাইনি। বাংলাদেশে যে পাঁচি পাঁচ ভাই যে কালাবুনা আছে ভাই, এগুলো খাওয়ার জন্য ভাই খুব একটা মনের মধ্যে সহজ আছে ভাই। কী করতে পারি শামসু ভাই বলো, তাহলে গাড়ি স্টার্ট দাও, চলো আমরা চলে যাই বিল্লাদিন। বিল্লাদিন এখানে গেলে ইনশাল্লাহ পাঁচ বাই পাঁচের মতো কালাবুনা পেয়ে যাবো, তার সাথে নান রুটি ইচ্ছা মতো আমরা খাইমো আর একটু এনজয় করবো। আমাদের সাথে থাকেন, অনেক কিছু দেখতে পাবেন। সৌদি আরবে মক্কাতে আজ 2-3 দিন যাবত অনেক শীত পড়ছে, তাই নাতিয়ে শামসু ভাই বললো যে ভাই আমার কম্বলের মধ্যে বিলায়ে মুইতা দিছে, এখন তো নতুন একটা কম্বলের দরকার, এখন কি করতে পারি? আমি বললাম যে ভাই তাহলে আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, চলো আমার সাথে বিল্লাদিন, সৌদি আরব মক্কা বিল্লাদিন। এখানে গেলে বা বাংলাদেশি ইন্ডিয়ানি পাকিস্তানি দোকান মিলে, তাই এখান থেকে যে শামসু ভাইয়ের নাতি ওরা চয়েস করে একটা কম্বল দেখতেছে। তারপর অনেক খোঁজার পর ভাই শামসু ভাই ম্যানেজ করছে কম্বলটা। তারপর ওনার সাথে বললাম যে ভাই লাস্ট প্রাইস কত বলছে ভাই, এটা অরিজিনাল কোরিয়ান কম্বল। তারপরে এটার সাথে কন্ট্যাক্ট করলাম, সে 100 রিয়াল আর আমরা 80 রিয়াল, 80 রিয়ালের মধ্যে এটা ইত্তেফাক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই মার্কেটের বাহিরে দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ব্যাগ, অনেক সুন্দর সুন্দর দেশের সামান নেওয়ার জন্য ব্যাগ বা এভরিথিং, আরও কত কিছু আছে যা আপনারা এই ভিডিওর সাথে থাকলে আরও কত কিছু দেখতে পাবেন। যদি আপনারা কেউ মক্কা জেদ্দা থেকে কেউ দেশে যেতে চান, একদম স্বল্প বাজেটে এখান থেকে কম্বল দেশে নেওয়ার জন্য বা আরও কত কিছু আছে। এই যে ব্যাগ দেখেন, শান্তা কাপড় চোপড় নেওয়ার জন্য, হিটার, রাইস কুকার। ভাবলাম যে এই যে দেখেন মাশাআল্লাহ এই যে বাংলাদেশের প্রোডাক্ট আছে, বেশিরভাগ বাংলাদেশের প্রোডাক্ট আছে, প্যান্ট শার্ট এগুলো। এখান থেকে একটু প্যান্ট শার্ট একটু প্যান্ট নিলাম নাতি ভাইয়ের জন্য, চয়েস করলাম। চয়েস করার পর নাতি ভাই বললো ভাই এই প্যান্টটা দামটা বেশি চাচ্ছে, তাই কী করলাম একটু ঘুরতে প্যান্টটা নিলাম না। বাইরে আসলাম, বাইরে আসার পর এখানে দেখি ও মাশাআল্লাহ দেখি যে আমার মতো এক প্রবাসী ভাই, সেও একটা সান্তা কিনছে মাশাআল্লাহ সামান নেওয়ার জন্য, দেশে নেওয়ার জন্য। দেখেন একটা প্রবাসীর স্বপ্ন কিন্তু এই ব্যাগের মধ্যে ঢুকে আনিছে, কি বলেন। তারপর যখন এখান থেকে হাঁটার পর দেখি ভাই এখানে আতরে কুশপুতে নাকটা একদম জুড়ে গেছে। তাই ভাবলাম যে ভাই একটা আতর নেই সবসময়, যেহেতু গাড়ি চালাই গাড়ির মধ্যে রাখলাম, নিজে একটু ব্যবহার করলাম, পাওয়ার সময় একটু ভাব নিলাম আতরের। এখানে উদের আতর এভরিথিং সব জাতের আতর আছে, তাই একটু বললাম যে ভাই একটু মিষ্টি আতর দো, যে গ্রানটা মিষ্টি মিষ্টি লাগে, দেখলেই যেন কেউ ফিদা হয়ে যায়, তাই লাগাইলাম একটু আতর লাগানোর পর একটা নিলাম নিজের জন্য, একটা রাখলাম গাড়ির জন্য, একটা রাখলাম বন্ধুর জন্য। বন্ধু আলিনুর তোমাকে দিতে পারলাম না গিফট, তোমাকে অনেক মিস করি, তোমার কথা আমরা সবসময় মনে করতে পারি, বুঝছো ভাই। ইনশাল্লাহ দেখা হবে রমজানের পরে, বলছো তুমি আসবা, আসলে তোমার জন্য একটা আতর আমি রাখছি হাদিয়া হিসেবে, তুমি যখন সময় আসলে তোমার সাথে দেখা হবে। প্যান্ট আছে আপনাদের জন্য, প্যান্ট শার্ট যেগুলো লাগে একটা চয়েস করেন। এখান থেকে অনেক খোঁজাখুঁজির পর একটা প্যান্ট নিলাম নাতিবার জন্য, তার সাথে এই দেখেন ভাই একটা কম্বল নিছে। এবং ঘুরতেছি কি করা যায়, সামনে যাচ্ছি, দেখলাম যে একটু ভিউটা দেখি কার কি প্রয়োজন লাগে। শামসু ভাই বললো জুবাইর ভাই চুলটা কাটতে হইব, এখানে আসলে বাংলাদেশের সেলুন আছে, ইন্ডিয়ান সেলুন আছে, কম টাকার মধ্যে চুল কাটা যায়। এই যে শামসু ভাই নাতিতে বসাই দিলাম, 5 টাকা 10 টাকা চুল কাটা। তারপর আমি আর কি করবো, এখান থেকে বললাম আমার তো কোনো কাজ নাই।